হরিজনদের আমি যতটুকু জানতে পারছি বা স্টাডি করে দেখছি যে তারা তো এই চাকরিটা পাওয়ার রাইট রাখে। তো তাদের এই রাইটটা দেওয়ার জন্য আমি একজন কি বলবো আর কি শ্রমিক ছোট কর্মী হিসেবে বলতে চাই, এই রাইটটা যাতে তারা পায় সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমরা সামাজিকভাবে দলীয়ভাবে তারা এই বিষয়গুলো নিশ্চিত করে। সবই যে দোষ কর্মকর্তা কর্মচারীদের, বিষয়টা এরকম না। আমরা খারাপ জিনিসটা প্রচার বেশি করি, আসলে ভালো দিক আমাদের রাষ্ট্র অনেক কিছু আছে, বা আমাদের এই 54 বছর আমাদের অনেক অর্জন আছে, একেবারে যে নাই আমাদের দেশে শুধু সাদা চামড়ারাই ভালো করে বা পশ্চিমারাই ভালো করে, বিষয়টা এরকম না। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে বা যতটুকু থেকে পারি আমরা করি। আমার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি আপনি ডুপ্লেক্স করেন, ট্রিপ্লেক্স করেন, ভিলা করেন, আপনি যত দামি মাল্টি স্টোরেজ বিল্ডিং করেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ওয়াশরুম। দাদা বললো যে আমাদের পেটেও মর্মস্থ আছে, যারা আমাদের নিয়ে কাজ করে, এই কাজটা করে এবং সভ্যতাকে আরো বেশি সভ্য করে, তাদেরকে কেন আমরা সম্মান করবো বা তাদেরকে কেন ভাই বোন করবো, তাদের সাথে কেন সম্পর্ক তৈরি করবো না? আমি যদি আমার ছেলেকে তাদের একজন মেয়েকে দিয়ে বিয়ে করাই, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় যে আমি তাদের প্রতি এতটা উদার। এখন এটা যদি আমি করতে না পারি, আমার মুসলিম সমাজের অনেক লোক আছে যারা পরিচ্ছন্ন ডিপার্টমেন্টে কাজ করে, আমার সবচেয়ে বড় উদারতা হচ্ছে যে কিনে রাখে এবং আমলারা সবচেয়ে বেশি এটা বলতে আমি বাধ্য হইলাম এজ এ পলিটিশিয়ান, ছোটখাটো পলিটিশিয়ান। আমি ওয়ার্ড পর্যন্ত কিছুটা পলিটিক্স করি বা করতেছি। এই কারণে আমাদের দুঃখ লাগে যে স্বাধীনতার আজকে এই 54 বছর যদি আমরা পিছিয়ে পড়া জিনিস নিয়ে কথা বলি বা আমরা কাজ করি, এটা আমাদের আসলে লজ্জার ব্যাপার। আমাদের উচিত রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের সবাইকে ভাই মনে করা। আমি একটা ভিন্ন দল করি, একটা ভিন্ন মত করে এটা বলে গিয়ে আমরা কাজ করি। এবং আমি সর্বশেষ যেটা বলবো, হরিজন সম্প্রদায় আপনাদের আগে আসতে হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সম্মানিত অফিসার আছে ওনার সাথে যোগাযোগ করবেন। আপনারা পরিত্রাণ, ধন্যবাদ জানাই, পরিত্রাণের মতো সংগঠনের সাথে একত্রিত হয়ে আপনাদের দাবিগুলো সিটি কর্পোরেশনে আপনারা দিবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমাকে ব্যক্তিগতভাবে সবাই চেনেন, জানেন, আমরা আপনাদের পাশে থাকবো, পরিত্রাণের পাশে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করি। সকলকে ধন্যবাদ।